টাইফয়েডের মাধ্যমে আমার হেয়ার ফলটা হয়। আমার ফ্যামিলিতে কিন্তু কারো এরকম হেয়ার ফল ছিল না বা এখনো নাই। তো আমার যখন হেয়ার ফল হয় তখন আমি অনেক ধরনের মেডিসিন ইউজ করি, আমি অনেক জায়গায় আমার চুলের ব্যাপারে স্কিন ডাক্তারদের সাথে পরামর্শ করি, বাট কোথাও কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। তো ওই ডিপ্রেশনে মনে হয় আমার চুল আরও বেশি পড়তো। সেই ক্ষেত্রে যাদের চুল নাই, আমার মতে আপনারা একবার হলো নিউ রুটসে আসেন। নিউ রুটস ক্লিনিকের প্রত্যেকটা স্টাফ, ডাক্তার, কলিগ যারাই আছে, ট্রান্সপ্লান্ট করার আগে ছিল একরকম, আর তখন নিজের প্রতি নিজে একটু কনফিডেন্সটা কমে গেছিল যে কি করব। অনেক রকম ওষুধ, মেডিসিন, অনেক কিছুই খাওয়া হয়েছে, বাট কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। দেন কোনো একটা ওয়েতে নিউ রুটসের যখন এই ক্লিনিকের নামটা শুনি, দেন আসলাম তাদের সাথে, ডাক্তারদের সাথে কথা বলার পর একটা সাজেস্ট করলো। তো সেই সাজেশন চলা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমার সার্জারি নিয়ে একটু ভয় ছিলাম, বাট যে যখন বেশি ভয় ছিলাম যখন হেয়ার শেডিংটা হয়, তখন অনেকেই বলতেছিল কি হচ্ছে, কিরকম হচ্ছে। তো আমি নিজেও একটু ভয় ছিলাম। আমি প্রায় সময় বাসায় আয়নার সামনে দাঁড়া দেখতাম চুল কই লাগাইছি, এরকম সামথিং। বাট আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, ওনারা খুব ফ্রেন্ডলি ভাবে আমার সার্জারিটা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিউ রুটসের প্রত্যেকটা পার্সন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, প্রত্যেকটা পার্সন খুবই ফ্রেন্ডলি। তারা পেশেন্টদেরকে, যেদিন আমি সার্জারি করি মনে হয় না যে আমি সার্জারি করতেছিলাম, তারা আমার সাথে হাসি মুখে কথা বলতেছিল। দেন আমার সাথে কথায় কথায় আমার সার্জারি হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে বুঝতে পারে না যে এই ট্রান্সপ্লান্টটা এত লং টাইম হবে, যেহেতু এতগুলো গ্রাফট ইউজ করবে। তো আমিও ওইভাবে বুঝতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ ট্রান্সপ্লান্ট করার পর আমি স্যাটিসফাইড। আর ভয়টা যখন ছিল, তো আস্তে আস্তে ভয়টা কেটেও গেছে, এখন আর ভয় নেই। এখন আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার ফ্যামিলিও খুশি। অ্যাকচুয়ালি আমার টাইফয়েডের মাধ্যমে আমার হেয়ার ফলটা হয়। আমার ফ্যামিলিতে কিন্তু কারো এরকম হেয়ার ফল ছিল না বা এখনো নাই। তো আমার যখন হেয়ার ফল হয় তখন আমি অনেক ধরনের মেডিসিন ইউজ করি, আমি অনেক জায়গায় আমার চুলের ব্যাপারে স্কিন ডাক্তারদের সাথে পরামর্শ করি, বাট কোথাও কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। এক কথায় বলতে গেলে নিজের প্রতি নিজে একটা হতাশা হয়ে যাচ্ছিলাম যে তো আর ভাল লাগতেছে না, আমি আর চুল এগুলো দেখাইতেই পারবো না। তো যখন আয়নার সামনে দাঁড়াইতাম তখন নিজের কাছে খুব লজ্জিত লাগতো যে বয়স কম, এত অল্প বয়সে চুলগুলো সব পড়ে যাচ্ছে। আর যে কেউ রাস্তাঘাটে দেখলে বলতো যে চুল এরকম পড়তেছে কেন, কি হয়েছে বা কি কারণে। তো ওই ডিপ্রেশনে মনে হয় আমার চুল আরো বেশি পড়তো। তো এখন আলহামদুলিল্লাহ এটা নাই, এখন ভালো। চুলটা হচ্ছে মানুষের একটা সৌন্দর্য রূপ। এখন সেটা ধরে রাখার, যেহেতু সেটা আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, এখন ধরে রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই। এখন যাদের চুল নাই, কেন নাই বা কি কারণে, কিছু কিছু জিনিস মানুষের জেনেটিক ভাবে হয়, আবার কিছু কিছু আমার মতো এরকম ডিপ্রেশন বা আপনার অনেক সময় টাইফয়েডে এরকম চুল পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যাদের চুল নাই, আমার মতে আপনারা একবার হলো নিউ রুটসে আসেন। নিউ রুটস ক্লিনিকের প্রত্যেকটা স্টাফ, ডাক্তার, কলিগ যারাই আছে, আমার প্রতিনিয়ত তারা খোঁজ খবর নিয়েছে। ইভেন আমার সার্জারি করার পরও তারা আমার খোঁজ খবর নিয়েছে, আমি কবে আসব, আমার পিআরপি, আমার মেডিসিন, আমার কি কি মেডিসিন খেতে হবে, প্রত্যেকটা জিনিসে তারা আমাকে অনেক হেল্পফুল করছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড
উইশ ইউ গুড লাক, নিউ রুটস অ্যান্ড বেস্ট অফ লাক।